আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ আলোচনা স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.3-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেবে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি সেগুলো তোমাদের কোষে দেখি 1.3 অঙ্ক লিখে নিয়েছি, আর 5 নম্বরতে অঙ্ক শেখাবো, 5 নম্বরটি লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে, নিচের প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি। দেখো এই অঙ্কগুলো কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বুঝো। প্রথমে আমি এ দাগ দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি 1/5। তো 1/5 এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো কী করবো, দেখো প্রথমে এটা বসাবো ভগ্নাংশটা। এটাকে তো 1 দিয়ে গুণ করে এটা পাওয়া যাবে, তো কী করবো, এটাকে আমি 2 দিয়ে গুণ করব। এটা ভগ্নাংশকে আমি 2 দিয়ে গুণ করবো, উপরেও 2 বসাবো, নিচে 2 বসাবো। 2 1-কে 2 পাচ্ছি, আর নিচে পাচ্ছি 5 দিয়ে 10। এবার দেখো একটি পেয়ে গেলাম, 3টি করতে হবে। 1/5-কে আমি এবার 3 দিয়ে গুণ করব। 1 গুণিত 3 আর 5 গুণিত 3 সমান 3 1-কে 3, নিচে হবে 3 5-এ 15। এবার দেখো 1/5-কে আমি 4 দিয়ে গুণ করব। 1 গুণিত 4 আর 5 গুণিত 4, উপরে হবে 4 1-কে 4, নিচে হবে 4 5-এ 20। অতএব কী পাচ্ছি, দেখো সমতুল্য ভগ্নাংশ পেয়ে যাচ্ছি 2/10, 3/15, 4/20। ঠিক আছে। এবার দেখো বি নম্বর প্রশ্নটিকে নেব 2/5, লিখব 2/5 এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো। দেখো এই 2/5-কে আমি 2 দিয়ে গুণ করে নেব। 2 গুণিত 2 আর 5 গুণিত 2 সমান 2 দিয়ে 4 আর 5 দিয়ে 10। এবার দেখো 2/5-কে আমি 3 দিয়ে গুণ করব। 2 গুণিত 3 আর 5 গুণিত 3 সমান 3 দিয়ে 6 আর 3 5-এ 15। এবার দেখো 2/5-কে আমি 4 দিয়ে গুণ করব। 2 গুণিত 4 আর 5 গুণিত 4 সমান 4 2 8 আর 4 5-এ 20। অতএব পেয়ে গেলাম 4/10, 6/15, 8/20। ঠিক আছে। এবার দেখো সি নম্বর, সি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 1/3। তো দেখো এই অঙ্কটাকে কীভাবে করবো সমাধান, প্রথমে আমি এটার পূর্ণ ভেঙে নেব। পূর্ণ কীভাবে ভাঙতে হয়, দেখো এটা পূর্ণ সংখ্যা, এটা লব, এটা হর। তো পূর্ণ সংখ্যার সাথে এটা গুণ করতে হয়। কত পাচ্ছি, 3 1-কে 3, আর এই লবটা যোগ করতে হয়, 4 হচ্ছে। 3 1-কে 3 আর 1 যোগ করলে হয় 4, নিচে পাচ্ছি 3। এবার এর আমি 3টি সমতুল্য ভগ্নাংশ তৈরি করব। লিখব 4/3 এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো তো 4/3-কে আমি
2 দিয়ে গুণ করে নেব, 4 গুণিত 2 আর 3 গুণিত 2 সমান 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এবার দেখো 4/3কে আমি 3 দিয়ে গুণ করে নেব, 4 গুণিত 3 আর 3 গুণিত 3, 3 4 12 আর 3 3 9। 4/3কে আমি 4 দিয়ে গুণ করে নেব। তোমরা কিন্তু 5 দিয়ে গুণ করতে পারো বা 6 দিয়ে গুণ করতে পারো। 4 গুণিত 4 আর 3 গুণিত 4। এবার দেখো 4 4 16 আর 3 4 12। অতএব বসিয়ে দেব 8/6, 12/9, 16/12। এবার দেখো ডি নম্বর, 6 পূর্ণ 1/6। প্রথমে এটা পূর্ণ ভেঙে নেব, এটার সাথে এটা গুণ করবো, 6 6 36 আর 1 যোগ করলে হবে 37, নিচে হবে 6। লিখব 37/6 এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো। দেখো 37/6 কে 2 দিয়ে আমি গুণ করে নেব, 37 গুণিত 2 আর 6 গুণিত 2। এটা গুণ করলে হবে 7 2 14 আর 3 দুগুণে 6, হাতের 1 দিয়ে হচ্ছে 7। এবার 6 দিয়ে 12। 37/6কে আমি 3 দিয়ে গুণ করে নেব, 37 গুণিত 3 আর 6 গুণিত 3, 3 7 21, 2 থাকে, 3 3 9 10 11, 111, নিচে হবে 3 6 18। 37/6কে আমি 4 দিয়ে গুণ করে নেব, 37 গুণিত 4, 6 গুণিত 4 সমান 4 7 28, 2 থাকে, 3 4 12, 12 2 হচ্ছে 14, নিচে হবে 4 6 24। অতএব দেখো বসে নেব 74/12, 111/18, 148/24। তোমরা দেখো এগুলো যদি কাটাকুটি করি আমি, এই 37/6 দাঁড়াবে, বুঝতে পারলে। এবার দেখো ই নম্বর, দিয়ে দিলাম 3 পূর্ণ 4/5 সমান, এটা পূর্ণ ভেঙে নেব, 3 5 15 আর 4 যোগ করলে হবে 19, নিচে হবে 5। লিখব 19/5 এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো। তো 19/5কে আমি 2 দিয়ে গুণ করে নেব, 19 গুণিত 2 আর এখানে 5 গুণিত 2 সমান 19 দুগুণ হচ্ছে 38, নিচে হবে 5 দিয়ে 10। এবার দেখো 19/5কে আমি 3 দিয়ে গুণ করে নেব, 19 গুণিত 3 আর 5 গুণিত 3, 3 9 27 আর 2 থাকে, মানে 57 হচ্ছে, আর 3 5 15। এবার 19/5কে আমি 4 দিয়ে গুণ করে নেব, 19 গুণিত 4 আর 5 গুণিত 4, 4 9 36 আর 4 1 4 আর 3 হচ্ছে 7, 76 আর 4 5 20। অতএব বসিয়ে নেব, একটি পাচ্ছি 38/10, 57/15, 76/20, বুঝতে পারলে। এবার দেখো 6 নম্বর অঙ্কগুলো, 6 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলিকে
লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। দেখো এগুলো অঙ্ক কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বোঝাও। প্রথমে আমি অঙ্কটুকু নেব এ দাগ দিয়ে 28/49। এটাকে আমি 2 রকম নিয়মে তোমাদের শেখাবো, তোমরা যেটা সহজ হবে সেই নিয়মে করবে। দেখো এটা আমি কাটাকুটি নিয়মে শেখাবো আর ভাগের নিয়মে শেখাচ্ছি। দেখো 28 আর 49কে তোমরা প্রথমে গসাগু করবে, ঠিক আছে। দেখো দুটোকেই কী দিয়ে ভাগ যাচ্ছে, দুটোকেই ভাগ যাচ্ছে 7 দিয়ে, ঠিক আছে। 4 7 28 আর 7 7 49, ঠিক আছে। তো আমি এটাকে প্রথমে কাটাকুটি নিয়মে শিখে নিচ্ছি। দেখো তো এটা কাটাকুটি করলে হবে, এটা আরেকবার টুকে নিচ্ছি 28/49, এটা কাটাকুটি করলে হবে, এটা কেটে পাচ্ছি 4, মানে 7 দিয়ে ভাগ করে, এটাকে 7 দিয়ে ভাগ করে পাচ্ছি 7, মানে এটা হচ্ছে 4/7, ঠিক আছে। এবার দেখো আমি অথবা দিয়ে আরেকটি নিয়ম শেখাচ্ছি, অথবা 28/49। এটাকে আমি দেখো সমান এভাবে করবো, 28/49কে আমি দুটোকে ভাগ করব 7 দিয়ে, গসাগু 7 পেয়েছি সেই জন্য, ঠিক আছে। তো 7 দিয়ে দুটোকেই ভাগ করব, তো 7 দিয়ে ভাগ করলে এটা পাচ্ছি 4 আর এখানে পাচ্ছি 7। বুঝতে পারলে? তোমরা যে কোনো নিয়মে করতে পারো, দুটোই সহজ। তো আমি তোমাদের সম্পূর্ণ অঙ্ক করে দেখাচ্ছি, এই নিয়মে করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এবার দেখো বি নম্বর 54/81 সমান, প্রথমে 54 আর 81কে আমি গসাগু করব। দুটোকে কী দিয়ে ভাগ যাবে, দুটোকে দেখো 3 দিয়ে ভাগ চলে যাবে, 3 1 3, 2 আর 4 থাকছে, 3 8 24, এটা হচ্ছে 3 2 6 আর 3 7 21। তো কত পেলাম? 18 আর 27 পাচ্ছি, কিন্তু আরও ভাগ যাবে দুটোকে আরও ভাগ করব, 3 দিয়ে করব, 3 6 18 আর 3 9 27। এখন দেখো দুটোকে আরও ভাগ যাচ্ছে, 3 দিয়ে যাবে, 3 2 6 আর 3 3 9, আরও ভাগ যাচ্ছে না। তো গসাগু কত হচ্ছে? এটা গসাগু হচ্ছে 3 3 এটি গুণ করব, যেটি দিয়ে ভাগ করেছি, ঠিক আছে। এটার গসাগু কত হয়েছিল? 7 হয়েছিল শুধু, আর এটা হচ্ছে 3 3 9 3 9 27 হচ্ছে, ঠিক আছে। তো 27 দিয়ে দুটোকেই ভাগ করতে হবে। এখানে করব 54 ভাগ 27, এখানে করব 81 ভাগ 27, সমান কত দাঁড়াচ্ছে? দেখো 2 আর 3 দাঁড়াবে ভাগ করে, এটা ভাগ করে পাচ্ছি 2 আর এটা ভাগ করে পাচ্ছি 3। বুঝতে পারলে? এবার দেখো সি নম্বর, সি দাগ দিয়ে দিলাম, প্রশ্নটুকু নেব। দেখো 72/108, এটা কী হবে? দেখো সমান 72/108, দুটোকে আমি এখানে আমি দেখো গসাগু করে নিচ্ছি, 72 আর 108, দুটোকে ভাগ যাবে 2 দিয়ে, কারণ দুটি হচ্ছে জোড় সংখ্যা। তো এটা হচ্ছে 36 আর এটা হচ্ছে 54, দুটোকে যাবে 2 দিয়ে ভাগ, 18, যাবে 27, দুটোকে দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 6 18 আর 3 9 27, দুটোকে দেখো ভাগ যাচ্ছে আবার 3 দিয়ে, 3 2 6 আর 3 3 9। তো গসাগু কত পাচ্ছি? গসাগু এটি পাবো, 2 দিয়ে 4 আর 3 4 12, 3 12 36। তো দুটোকে ভাগ করতে হবে 36 দিয়ে, ঠিক আছে। তোমরা কিন্তু কাটাকুটি নিয়মেও করতে পারো। দেখো এটা আমি ভাগ করে পাচ্ছি, 72কে 36 দিয়ে ভাগ করে 2 পাচ্ছি, আর এখানে এটাকে 36 দিয়ে ভাগ করে পাচ্ছি 3 পাচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো ডি নম্বর, এবার দেখো ডি নম্বরটা আমি তোমাদের কাটাকুটি নিয়মে শেখাবো। দেখো কীভাবে করতে হবে। 243 নিচে হবে
405। এটাকে আরেকবার লিখে নেব। তো 243 আর 405 দুটোকে কী করব, গসাগু করব। তো দেখো 243, 405 এই দুটোকে ভাগ যাবে 3 দিয়ে। ঠিক আছে, তো 3 দিয়ে যদি ভাগ করে এটা এখানে দাঁড়াবে 81 আর এখানে দাঁড়াবে 135। এবার দেখো কাটাকুটি নিয়ে এটা কীভাবে লঘিষ্ঠ আকারে পরিণত করব। এটাকে 3 দিয়ে ভাগ করে পাচ্ছি 81 আর এটাকে 3 দিয়ে ভাগ করে পাচ্ছি 135। এখন আরও ভাগ যাবে না, আরও গসাগু যাবে, ভাগ করে নেব। এটাকে আবার 3 দিয়ে যাবে, এটা হচ্ছে 3 7 81 আর এটা হচ্ছে 45। এটা কেটে পাচ্ছি 27 আর এটা কেটে পাচ্ছি 45। আবার দেখো এই দুটো 3 দিয়ে ভাগ যাবে, 3 9 27 আর 3 15 45। এটা কেটে পাচ্ছি 9 আর এটা কেটে পাচ্ছি 15। আবার দেখো এই দুটো আবার গসাগু যাবে, 3 দিয়ে যাবে, 3 3 9 আর 3 পাচ্ছে 15। এটা কেটে পাচ্ছি 3 আর এটা কেটে পাচ্ছি 5 আর এটি ভাগ যাবে না, সমান 3/5 হচ্ছে অ্যান্সার। দেখো তোমাদের আমি 2 রকম নিয়মে লঘিষ্ঠ আকারে পরিণত করা শিখিয়ে দিচ্ছি। এবার দেখো ই নম্বর প্রশ্নটিকে নেব 165/180। এটাকে আমি কাটাকুটি নিয়মে শেখাবো। দেখো সমান 165 লিখে নেব, 165 আর নিচে হচ্ছে 180। 165 আর 180 আমি গসাগু করে নেব। দেখো দুটোই কী দিয়ে ভাগ যাবে, দুটোকে দেখো 3 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়ে যাবে। এটা 5 দিয়ে ভাগ করে পাচ্ছি এটা 33, এটা পাচ্ছি 36। এটা কেটে বসালাম 33 আর এটা কেটে বসালাম 36। এবার দেখো এই দুটোই আবার 3 দিয়ে চলে যাবে ভাগ। হ্যাঁ, প্রথমে 3 দিয়ে যেত, 3 দিয়ে তোমরা করতে পারতে। তো 3 11 33 আর 3 12 36। এটা কেটে পাচ্ছি 3, এই 11 পাচ্ছি, এটা কেটে পাচ্ছি 11 আর এটা কেটে পাচ্ছি 12 আর এটি ভাগ যাবে না, সমান 11/12। ঠিক আছে, এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর অঙ্কগুলো। 7 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজায়। তোমরা মনে রাখবে ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়। যদি প্রশ্ন দেওয়া থাকে ঊর্ধ্বক্রমে সাজাও, আর যদি দেওয়া না থাকে ছোট থেকে বড়, তোমাদের জানতে হবে এটা ছোট থেকে বড়। কীভাবে করতে হবে দেখো, এই দাগ দিয়ে আমি প্রশ্নটাকে নেব 7/2, 7/4, 7/5। এখানে হরগুলো সমান নেই, তবে কিন্তু বুঝতে পারা যাবে কোনগুলো ছোট কোনগুলো বড়। যদি হরগুলো সমান থাকে তো উপরে যেটা ছোট হয় সেটাই কিন্তু আগে ছোটটা লিখতে হয়। হ্যাঁ, আর যদি উপরেগুলো সমান হয় আর নিচেগুলো যদি এলোমেলো থাকে, ছোট বড় থাকে, তখন তোমাদের সব থেকে যেটা নিচে বড় থাকবে সেটা হলো সব থেকে ছোট। যেমন এটা এখন সব থেকে ছোট, এটা হচ্ছে ছোট, তারপর সবথেকে বড় হচ্ছে এটা। তো কিন্তু আমি তোমাদের অন্যরকম নিয়মে শেখাচ্ছি যেন তোমরা সহজে সমাধান করতে পারো। আর সঠিক নিয়ম দেখো, প্রথমে কি করবে, যে হরগুলো লসাগু করে নেবে। তো 2, 4 আর 5-এর লসাগু করব। তো 2, 4, 5-এর লসাগু করলে কী হবে দেখো, এটা দুটো ভাগ যাচ্ছে, 2 1 2, 2 2 4 আর 5 ভাগ যাচ্ছে না, আর ভাগ যাবে না। তো এটি সম্পূর্ণ গুণ করলে হবে 2 1 2, 2 2 4 আর 4 5 20। লসাগু হলো 20। তো লিখবে 2, 4, 5 এর লসাগু সমান 20। এখন দেখো 7/2 বসাবো সমান
7 গুণিত 2 গুণিত এই 20কে 2 দিয়ে ভাগ করব। 10 পাচ্ছি, 10টা এখানেও বসবে আর এখানেও বসবে। আর এটা গুণ করলে হবে 7 10 70, নিচে হবে 2 10 20। আবার এটা করব 7/4 সমান 7 গুণিত 4 গুণিত 20কে আবার এই হর দিয়ে 4 দিয়ে ভাগ করলে হবে 5, এখানে 5 বসাবো, এখানেও 5 বসাবো। 5 7 35 আর নিচে হবে 4 5 20। আবার 7/5কে আমি দেখো 7/5 বসিয়ে দিলাম। 7 গুণিত 5 গুণিত 20কে 5 দিয়ে ভাগ করলে হবে 4, 4টা এখানে 4টা এখানে। তো 4 7 28 আর 4 5 20। এখন দেখো এর প্রতিটা হর সমান হয়ে গেছে। হর সমান হয়ে গেছে মানে বোঝা যাচ্ছে কোনটা ছোট কোনটা বড়। তো অতএব লিখব ঊর্ধ্বক্রমে সমান সবথেকে দেখো ছোট কোনটা, ছোট এটা, মানে এটা লিখতে হবে। তোমরা কোনো সময় কিন্তু এগুলো লিখবে না, প্রশ্নটা লিখবে। এটা হচ্ছে উত্তর, এই দেখো এটা লিখবো 7/5, কমা তারপর হচ্ছে এটা মানে এটা 7/4, তারপর এটা মানে এটা 7/2। ঠিক আছে, এবার দেখো বি নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 5 পূর্ণ 3/4, কমা 5 পূর্ণ 5/9, কমা 5 পূর্ণ 8/12। প্রথমে কী করবো, এগুলোকে আমি পূর্ণ ভেঙে নেব। এটা পূর্ণ ভাঙলে হবে দেখো সমান 4 5 20 আর 3 হচ্ছে 23/4। এটা হবে 5 9 45 আর 5 যোগ করলে হবে 50/9। এটা হবে 5 12 60, 60 আর 8 যোগ করলে হবে 68, নিচে হবে 12। দেখো হরগুলো সমানে, তো হরগুলো লসও করতে হবে। তো 4 9 আর 12 লসও করব। এখানে দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 4, এটা যাচ্ছে না। 6 দিয়ে 12, এবার দেখো 2 দিয়ে আরও যাচ্ছে, 2 1 কে 2, 9 যাচ্ছে না, এটা হচ্ছে 3 2 6। এবার দেখো 3 দিয়ে দুটো যাচ্ছে, তো পারবো করতে লসাগু দুটো ভাগ গেলেও ভাগ করা যায়। 3 3 9 আর 3 1 3। এটা সম্পূর্ণ গুণ করে নেব, 2 2 4 আর 3 4 12 আর 3 12 36। তো কত হচ্ছে 4 9 আর 12 এর লসাগু সমান 36। এবার দেখো এটা বসাবো 23/4 সমান 23 গুণিত আর 4 গুণিত। তো দেখো 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9, তো 9টা এখানে বসাবো, এখানে বসাবো। এটা দেখো গুণ করে নেব, 3 9 27, 2 থাকে, 9 2 18, 18 2 হচ্ছে 20, নিচে হবে 4 9 36। এবার দেখো 50/9 বসাবো সমান 50 গুণিত 9 গুণিত বসাবো। 36কে 9 দিয়ে ভাগ করলে হবে 4, 4টা এখানে আর 4টা এখানে। 4 5 20 মানে 200 হচ্ছে, আর এখানে হবে 4 9 36। এবার দেখো 68/12 সমান 68 গুণিত 12 গুণিত 36কে 12 দিয়ে ভাগ করলে হবে 3, 3 এখানে বসবে, 3 এখানে বসবে। 3 6 18, 1 থেকে 3 6 18 না, 3 8 24, 3 8 24, 2 থাকে আর 3 6 18, 18 2 হচ্ছে 20, 204 হলো, আর 3 12 36। এখন দেখো হরগুলো সমান হয়ে গেছে। তো সব থেকে ছোটো কোনটা, সব থেকে ছোটো এটা মানে এই মাঝেরটা। ঠিক আছে, দেখো লিখে নেব অতএব ঊর্ধ্বক্রমে সমান মানে 5 পূর্ণ 5/9, কমা তারপরে দেখো এটা ছোট মানে এটা মানে এই শেষেরটা 5 পূর্ণ 8/12, কমা আর এটা মানে প্রথমেরটা 5 পূর্ণ 3/4। এবার দেখো সি নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 1 পূর্ণ 1/5, কমা 1 পূর্ণ 1/7,
কমা 1/8 পূর্ণ ভেঙে নেব, 5 একে 5 আর 1 যোগ করলে হবে 6, এখানে 5, 7 একে 7 1 যোগ করলে হবে 8, এখানে 7, 8 একে 8 আর 1 যোগ করলে হবে 9 আর এখানে হচ্ছে 8। হরগুলো লসাগু করব, দেখো 5, 7 আর 8 লসাগু করে নেব। লসাগু দেখো যাচ্ছে না, তো কি করতে হবে, এই সম্পূর্ণটা গুণ করে নেব। তো গুণ করলে হবে, দেখো 5 সাথে 35, 35কে 8 দিয়ে গুণ করলে হবে, 35কে 8 দিয়ে গুণ করে নেব। 5 8 40, 4 থাকে, 3 8 24, 24 আর 4 28, মানে 280 লিখব। হরগুলির মানে 5, 7, 8 এর লসাগু সমান 280। তো 6/5 সমান 6 গুণিত 5 গুণিত, এবার দেখো 280কে 5 দিয়ে ভাগ করব। তো 280কে 5 দিয়ে ভাগ করলে 7 8 56 থাকছে, তো এই 56টা এখানে বসাবো আমি, আর এখানে 56 বসাবো। এটি গুণ করে নেব, 6 6 36, 3 থাকে, 5 6 30, 30 আর 3 33, নিচে হবে, এই দেখো এটি গুণ করলে 280 হবে, এখানে আমি 280 বসিয়ে নেব। এবার দেখো 8/7 সমান 8 গুণিত 7 গুণিত 280কে 7 দিয়ে ভাগ করলে হবে, দেখো 7 বাদ, মানে 5 8 40, 40 দাঁড়াচ্ছে, 40 এখানে 48 এখানে। এটি গুণ করে নেব, 4 8 32 আর একটি 0, এখানে হবে, এটি গুণ করে 280 হবে। এবার দেখো 9/8 সমান 9 গুণিত 8 গুণিত 280কে 8 দিয়ে ভাগ করলে হবে, দেখো 5 সাথে 35 থাকে, এই 35টা আমি এখানে বসাবো আর এখানে বসাবো। এটি গুণ করে নেব, 5 9 45, 4 থাকে, আর 3 9 27, 27 আর 4 হচ্ছে 31, নিচে হবে 280। এখন দেখো সবথেকে ছোটো কোনটা, সবথেকে ছোটো হচ্ছে এটা, তারপরে এটা, তারপর এটা, এটা মানে এটা, মানে শেষেরটা, মানে এটা 1/8 লিখে নেব। অতএব ঊর্ধ্বক্রমে সমান, তো দেখো এটা মানে এটা, মানে 1/8, তারপর এটা মানে এটা, মানে মাঝেরটা 1/7 আর কমা এই প্রথমেরটা, মানে এটা মানে প্রথমেরটা 1/5। এবার দেখো ডি নম্বর দিয়ে দিলাম, দেখো 1/3, 4/5, 7/15, এখানে দেখো পূর্ণ ভাঙা আছে, তো 3 5 আর 15 লসাগু করব। 3 5 আর 15 লসাগু, 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 একে 3, 5 যাচ্ছে না, 3 5 15, 5 দিয়ে যাচ্ছে, 1 বসে গেল, 5 একে 5 আর 5 একে 5, এটি লসাগু করলে হলো 3 5 15। তো লিখে নেব 3, 5, 15 এর লসাগু সমান হচ্ছে 15। তো 1/3 সমান 1 গুণিত 3 গুণিত 15কে 3 দিয়ে ভাগ করলে 5, 5টা এখানে, 5টা এখানে, আর 5 একে 5 আর 3 5 15। এবার 4/5 সমান 4 গুণিত আর 5 গুণিত 15কে 5 দিয়ে ভাগ করলে হবে 3 এখানে আর 3 এখানে, 3 4 12 আর নিচে হবে 3 5 15। এবার দেখো 7/15 সমান 7 গুণিত আর 15 গুণিত 15কে 15 দিয়ে ভাগ করলে হবে 1, 1 এখানে 1 এখানে, 7 1 7 আর 15 1 15। অতএব দেখো হরগুলো সমান হয়ে গেছে, সবথেকে ছোট এটা মানে প্রথমেরটা 1/3। ঠিক আছে, এখানে লিখে নিতে পারো তোমরা ঊর্ধ্বক্রমে, আমি বসিয়ে নিচ্ছি এমনি। তারপরে দেখো এটা মানে হচ্ছে শেষেরটা 7/15, তারপরে হচ্ছে এটা মানে মাঝেরটা 4/5।
এবার দেখো ই নম্বর 5/7, 3/4, 1/4। তো দেখো 7, 4, 7, 4 আর 4-এর লসাগু করলে হবে 4 দিয়ে দুটো যাচ্ছে, 7 যাচ্ছে না, 4 একে 4, 4 একে 4। তো লসাগু হচ্ছে 4 7 28। তো লিখবো 7, 4, 4 এর লসাগু সমান 28। তো দেখো 5/7 সমান 5 গুণিত 7 গুণিত 28কে 7 ভাগ করলে 4, 4 এখানেও 4 এখানেও, 4 5 20 আর 4 7 28। এবার 3/4 সমান 3 গুণিত 4 গুণিত 28কে 4 দিয়ে ভাগ করলে হবে 7 এখানে 7 এখানে, 3 7 21, নিচে হবে 4 7 28। এবার 1/4 সমান 1 গুণিত 4 গুণিত, এবার 28কে 4 দিয়ে ভাগ করলে হবে 7 7 এখানে 7 এখানে, 7 1 7 আর 4 7 28। হরগুলো সমান হয়ে গেছে, সব থেকে ছোটো হচ্ছে এটা, অতএব লিখব সব থেকে ছোটো এটা মানে এটা 1/4। তোমরা কিন্তু ঊর্ধ্বক্রমে লিখে সমান দিয়ে বসিয়ে নেবে, বা এইভাবে লিখলেও চলবে কিন্তু, কমা এটা মানে এটা 5/7, কমা এটা 3/4। ঠিক আছে। এবার দেখো এফ নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 3 পূর্ণ 1/2, 7 পূর্ণ 5/9, 7 পূর্ণ 1/5। তো দেখো পূর্ণ ভেঙে নেব, পূর্ণ আছে 3 2 6 আর 1 যোগ করলে হবে 7/2। এখানে হবে 7 9 63, 63 আর 5 যোগ করলে হবে 68, 9, 5 7 35 আর 1 যোগ করলে হবে 36 আর নিচে হবে 5। তো হরগুলো লসাগু করব 2 9 আর 5, এটা লসাগু যাচ্ছে না, তো গুণ করলে সম্পূর্ণ গুণ করলে হবে 9 2 18, 18কে 5 দিয়ে গুণ করলে হবে 90। তো লিখে নেব 2, 9, 5 এর লসাগু সমান 90। এটা 90 হয়েছিল। তো দেখো 7/2 সমান 7 গুণিত 2 গুণিত 90কে 2 দিয়ে ভাগ করলে হবে 45, 45 এখানেও আর 45 এখানে। তো এটা গুণ করে বসে নেব, 5 7 35, 3 থাকে, 4 7 28, 28 আর 3 হচ্ছে 31, নিচে হবে 90 গুণ করে। এবার 68/9, তো 68 গুণিত 9 গুণিত 90কে 9 দিয়ে ভাগ করলে হবে 10, 10 এখানে 10 এখানে, এটি গুণ করলে হবে 68 একে 68 আর একটি 0, এটা হবে 90। এবার দেখো 36/5 সমান 36 গুণিত 5 গুণিত 90কে 5 দিয়ে ভাগ করলে হবে 18, এখানে 18 বসবে আর এখানে 18। এবার দেখো এটি গুণ করে বসিয়ে নেব ওপরে, এটি গুণ করলে হবে 648 আর এখানে বসবে 90। এখন দেখো হরগুলো সমান হয়ে গেছে, সবথেকে ছোট হচ্ছে এটা, তো বসিয়ে নেব অতএব দিয়ে, এটা মানে হচ্ছে এটা 7/2, কমা তারপরে হচ্ছে এটা মানে হচ্ছে এটা 7/2 মানে পূর্ণ সংখ্যাটা বসাতে হবে, 3 পূর্ণ 1 2, 3 পূর্ণ 1 2, আর তারপরে এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে শেষেরটা 7 পূর্ণ 1 5, তারপরে এটা মানে হচ্ছে মাঝেরটা 7 পূর্ণ 5/9। ঠিক আছে। এবার দেখো জি নম্বর 1/8, 7/10, 3/5। তো পূর্ণ ভাঙা আছে 8 10 আর 5-এর লসাগু করে নেব, 2 দিয়ে আছে 4 2 4 2 8, এটা হচ্ছে 5 2 10, 5টা বসিয়ে নেব।
এবার দেখো 5 দিয়ে দুটো যাচ্ছে, তো 5 দিয়ে করব, 4 যাচ্ছে না, এটা করব 5 একে 5, এটা হচ্ছে 5 একে 5। এটি লসাগু করলে হবে 5 দিয়ে 10, 10 কে 4 দিয়ে গুণ করলে 40। তো 8, 10 আর 5 এর লসাগু সমান 40। এবার দেখো 1/8 সমান 1 গুণিত 8 গুণিত 40কে 8 দিয়ে ভাগ করলে 5, এখানে 5, এখানেও 5, 5 একে 5 উপরে, নিচে হবে 40 গুণ করে। এবার 7/10 সমান 7 গুণিত 10 গুণিত 40কে 10 দিয়ে ভাগ করলে 4, 4 এখানে, 4 এখানে, 4 7 28 উপরে আর নিচে হবে 40। এবার দেখো 3/5 সমান 3 গুণিত 5 গুণিত 40কে 5 দিয়ে ভাগ করলে হবে 8, 8 এখানে, 8 এখানে, 3 8 24 আর নিচে হবে 40। অতএব দেখো সবচেয়ে ছোট কোনটা, হর সমান হয়ে গেছে, এটা মানে হচ্ছে প্রথমেরটা 1/8, তারপরে এটা মানে হচ্ছে শেষেরটা 3/5, তারপরে এটা মানে এটা 7/10 মাঝেরটা। ঠিক আছে, এবার দেখো H নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 3 পূর্ণ 1/2 কমা 3 পূর্ণ 5/9 কমা 3 পূর্ণ 1/5। পূর্ণ ভেঙে নেব, 3 2 6 আর 1 যোগ করলে 7, 7/2 কমা 3 9 27, 27 আর 5 হবে যোগ করলে 32 আর নিচে হবে 9, 3 5 15 আর 1 হচ্ছে 16, নিচে হবে 5। তো 2 9 আর 5 লসাগু করব। তো দেখো 2 9 5 লসাগু যাবে না, তো গুণ করে নিতে হবে। তো দেখো 5 দিয়ে 10, 10কে 9 দিয়ে গুণ করলে 90। তো লিখে নেব, দেখো 2 9 আর 5 লসাগু হবে 90। তো লিখব 2, 9 আর 5 এর লসাগু সমান 90। এবার 7/2 সমান 7 গুণিত 2 গুণিত 90কে 2 দিয়ে ভাগ করলে হবে 45, এখানে 45, এখানে 45, গুণ করে নেব, 5 7 35, 3 থাকে, 4 7 28, 28 আর 3 হচ্ছে 31, নিচে হবে 90। এবার 32/9 সমান 32 গুণিত 9 গুণিত 90কে 9 দিয়ে ভাগ করলে হবে 10, এখানেও 10। এবার 32 একে 32 আর 0 আর এখানে 90। এবার দেখো 16/5 সমান 16 গুণিত 5 গুণিত 90কে 5 দিয়ে ভাগ করলে হবে 18, এখানে 18 আর এখানে 18। এবার দেখো 16কে 18 দিয়ে গুণ করলে হবে 288, 288, নিচে হবে 90। এবার দেখো পেয়ে যাচ্ছি প্রতিটা হর সমান পেলে কিন্তু বোঝা যাচ্ছে সবথেকে ছোট কোনটা। সবথেকে ছোট এটা মানে শেষেরটা 3 পূর্ণ 1/5 কমা, তারপরে হচ্ছে এই প্রথমেরটা মানে 3 পূর্ণ 1/2, তারপরে হচ্ছে মাঝেরটা মানে হচ্ছে 3 পূর্ণ 5/9। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।